রসুলের চাচা বলেন যে তুমি মাত্র 10 ঘন্টা 11 ঘন্টার বাচ্চা, তুমি তোমার হাতকে নাড়াচাড়া করতেছ, আর তোমার হাত পায়ের নাড়াচাড়ার সাথে সাথে তোমার হাত পায়ের নাড়াচাড়ার সাথে সাথে চাঁদ যেন ডান্স করতেছে। রসুল বলেন, চাচা আপনি জানেন যে চাঁদ আমাকে কি বলতেছিল? আব্দুল মুত্তালিব বলেন যে না, আমি তো জানি না। রসুল বলেন, কান্নাল কামারা ইগন্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, যে এই চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে মাতান দিতেছিল যাতে আমি কান্না না করি, আমার মায়ের যেন কষ্ট না হয়। গাইয়িবু আন হাযা তিফ তুফু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি, যে পর মুহূর্তে যেন কে যেন গায়েব থেকে বলতেছে, গাইয়িবু আন হাযা তিফ, এই বাচ্চাটিকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা, সমস্ত দুনিয়া থেকে ঘুরে নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি, যাতে করে প্রত্যেকটা বালুকণা পর্যন্ত এই বাচ্চার নামে গুণে পরিচয় জানতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই রসুল দুনিয়াতে যখন আসার পরে, যখন মায়ের পেটে থেকে দুনিয়াতে আসলেন, আসার পরে ঘুরতে নিয়ে গেলেন, ঘুরাইয়া যখন আবার মায়ের পেটে ফেরত দিলেন, ফেরত দেওয়ার পরে কে যেন আবার গায়েব থেকে বলতেছে যে 20 নবীর 20টা গুণ এর মধ্যে ঢুকাও। বলেন না সুবহানাল্লাহ। 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলকা আদম মারিফাত শীশ শুজাআত খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসা ফাসাহাত সালেহ সাউত লুত হুকমত দাউদ হুব্ব দানিয়াল ওয়াকারা ইলিয়াস যুহদ ঈসা কুওয়াত মূসা ওয়া হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20 নবীর 20টা গুণ যখন ঢুকানো হলো, ফেরেশতারা বলেন আল্লাহ, নবী তো আরো আছে, একজনকে এত গুণ কেন? আল্লাহর বলেন ওয়াকমিজুহু আলা জামি আখলাকিন নবিয়্যিন, যে এই বাচ্চাটিকে সমস্ত নবীর আখলাকের মধ্যে ডুবাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন, মায়ের পেটে ছিলেন, তার দাদা আব্দুল মুত্তালিব মানুষের কাছ থেকে শুনতো যে মুহাম্মদের আম্মা অর্থাৎ আমাদের আম্মা জান আমেনা সুগন্ধি ব্যবহার করে। কি ব্যবহার করে? সুগন্ধি ব্যবহার করে। এই কথা শুই না, যেহেতু তিনি বিধবা মহিলা ছিলেন, বিধবা মহিলারা সুগন্ধি ব্যবহার করা এটা মানুষ ভালো চোখে দেখায় না, তারা ভালো চোখে দেখে না। এজন্য তিনি তার পুত্রবধূকে জিজ্ঞেস করলেন, মা তুমি তো বিধবা মহিলা, তোমার তো স্বামী নাই, তোমার তো এই অবস্থায় সুগন্ধি ব্যবহার করাটা উচিত না, তুমি কেন সুগন্ধি ব্যবহার করো? রাসূলের আম্মা উম্মাহাতুল মুমিনিন আমেনা নিজের চক্ষুকে অশ্রুসিক্ত করে চোখের পানি ছেড়ে দিয়ে একটা থুতু ফেললেন। থুতু ফেলা বললেন, আব্বা শুধু আমার থেকে যে সুগন্ধ ব্যবহার করে এরকম না, আমি যে থুতুটা দিলাম এই থুতুর মধ্যেও সুগন্ধি। বলেন না সুবহানাল্লাহ। যেই দিন থেকে এই বাচ্চা আমার পেটে আসছে, ওই দিন থেকে আমার সমস্ত কিছু তো শুধু সুগন্ধি আর সুগন্ধি, সুগন্ধি আর সুগন্ধি। যেই সুগন্ধি ছড়ানোর জন্য এই ধরনীতে আমার নবী, আপনার নবী আহমদ মুস্তাফা, ওই দিন বিবি মারিয়াম, বিবি আসিয়া এবং মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন কুলসুম, এই 3 জন আমাকে সুসংবাদ দিয়ে আমাকে মালা পরাইতে আসছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আম্মা বলেন যে যেই দিন এই বাচ্চা আমার পেটে আসছে, ওই দিন থেকে আপনার ঘরের যে দেয়াল আছে এই দেয়াল আমাকে সালাম দিতে থাকে, ওই দিন থেকে বালিকণা আমাকে সালাম দিতে থাকে, ওই দিন থেকে আমি যখন রাস্তায় বের হই তখন পাহাড়ের চূড়া থেকে পাথরগুলো নেমে আসে আমার পায়ের কাছে এসে সালাম জানাইতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলেন যেই দিন থেকে এই বাচ্চা আমার পেটে আসছে, ওই দিন থেকে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি, এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি ঘর থেকে বের হই, ওই সময় মেঘমালাগুলো আমাকে ছায়া দান করতে থাকে।
রাসূলুল্লাহর আম্মা বলেন যে যেই দিন থেকে এই বাচ্চা আমার পেটে আসছে ওই দিন থেকে কূপের পানি আমার নিজেকে তুলতে হয় না, কূপের পানি আমার জন্য উপরে চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আম্মা বলেন যে যেই দিন তার জন্ম হয়েছে, যেই ক্ষণে তার জন্ম হয়েছে, রাসূলের আম্মা বলেন সে জন্মের সময় যেমন কান্নাল মিসকা ইয়াফুর, সমস্ত ঘরটা সুগন্ধে ভরপুর হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার আপনার বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন আমরা কত রকমের স্প্রে ব্যবহার করি দুর্গন্ধ ছড়ানোর জন্য। রসুলের জন্ম হয়েছে, রসুল দুনিয়াতে এসেছেন যে কান্নাল মিসকা ইয়াফুর, যে মনে হচ্ছে পুরা জগৎটা সুগন্ধে মুখরিত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসছেন এমন অবস্থায় আমার আপনার যখন পুরুষ সন্তান দুনিয়াতে আসে তখন দুনিয়াতে আসার পরে বড় হইলে আমরা কি করি? খতনা করাই। রাসূল আসছেন মাখতুনান, মায়ের পেট থেকেই যেন কে যেন মুসলমানি করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের আম্মা বলেন যে সে যখন দুনিয়াতে আসছে যে মায়ের পেট থেকে কে যেন একেবারে ক্লিন করে তার নাভি পর্যন্ত কর্তন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই রসুল দুনিয়াতে আসার পরে কি করছেন সর্বপ্রথম জানেন? রসুলের আম্মা বলেন যে সর্বপ্রথম যেই কাজটা সে করছে সেটা হচ্ছে দুনিয়াতে আসার পরে সেজদা দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রসুলের আম্মা বলেন যে কুলতা মা কুলতা, যে সেজদার মধ্যে কি যেন সে বলেছে, এত লম্বা চূড়া সেজদা সে দিয়েছে যে কি যেন বলেছে আমি বলতে পারি না। সেজদা থেকে উঠে যখন সে শাহাদত আঙ্গুলি উঠায়া উপরের দিকে উত্তোলন করলো, সমস্ত দুনিয়া যেন আলোতে ভরপুর হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। রসুল যখন দুনিয়াতে আসছেন তখন ছিল সুবে সাদেকের সময়, ঘন অন্ধকার ছিল, চারদিকে অন্ধকার আচ্ছন্ন ছিল। রসুল দুনিয়াতে এসে আকাশের দিকে নিজের হাতকে প্রসারিত করেছেন, শাহাদত আঙ্গুলিকে প্রসারিত করেছেন। তানাওয়ারাতে দুনিয়া কুল্লা, পুরা জগৎটা আলোতে মুখরিত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা যখন এই বাচ্চাকে কুলে নিল, বাচ্চাকে কুলে নেওয়ার পরে সাথে সাথে নিজের ঘরের ছাদটা ফেটে গেল আর কুয়াশা শুরু হলো, ভিতরে ঢুকতে শুরু করলো কুয়াশা। পুরা ঘর যখন কুয়াশায় আচ্ছাদিত হয়ে যায় তখন কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, গাইয়িবু আন হাযা তিফ তুফু মাশারিকাল আরদ মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি। যে পর মুহূর্তে যেন কে যেন গায়েব থেকে বলতেছে, গাইয়িবু আন হাযা তিফ, এই বাচ্চাটিকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদ মাগারিবাহা, সমস্ত দুনিয়া থেকে ঘুরে নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি ওয়া সিফাতিহি, যাতে করে প্রত্যেকটা বালুকণা পর্যন্ত এই বাচ্চার নামে গুণে পরিচয় জানতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এই রসুল দুনিয়াতে যখন আসার পরে, যখন মায়ের পেটে থেকে দুনিয়াতে আসলেন, আসার পরে ঘুরতে নিয়ে গেলেন, ঘুরাইয়া যখন আবার মায়ের পেটে ফেরত দিলেন, ফেরত দেওয়ার পরে কে যেন আবার গায়েব থেকে বলতেছে যে 20 নবীর 20টা গুণ এর মধ্যে ঢুকাও। বলেন না সুবহানাল্লাহ। 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলক আদম মারিফাত শীশ শুজাআতা নুখুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসা ফাসাহাত সালেহ সাহত লুত হুকমত দাউদ হুব্ব দানিয়াল ওয়াকার ইলিয়াস যুহদ ঈসা কুওয়াত মুসা ওয়া হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20 নবীর 20টা গুণ যখন ঢুকানো হলো, ফেরেশতারা বলেন আল্লাহ, নবী তো আরো আছে, একজনকে এত গুণ কেন? আল্লাহর বলেন অগমিজুহু আলা জামি আখলাকিন নবিয়্যিন, যে এই বাচ্চাটিকে সমস্ত নবীর আখলাকের মধ্যে ডুবাইয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কেমন রসুল আমরা পাইলাম, কেমন রসুল পাইলাম, যেই রসুলের সৌন্দর্য, যেই রসুলের আধিপত্য ছিল সমস্ত জাহান জুড়ে, এমন রসুল আমরা পেয়েছি। যেই রসুলকে সৃষ্টি না করলে এই ধরিনার কোন অস্তিত্ব ছিল না, যেই রসুলকে অস্তিত্ব না দিলে এই ধরনের কোনো অস্তিত্ব ছিল না, যেই রসুলের অস্তিত্ব না দিলে আমার আপনার কোনো অস্তিত্ব। এত বড় রসুল পেয়েও আমি আপনি উদাসীন, আমি আপনি চিনি না যে রসুলকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার মায়ের কুলে আবার ফেরত দেওয়া হলো, রাসূলের আম্মা কাঁদতেছেন, কান্না করতেছেন আর বলতেছেন যে আজকে আব্দুল্লাহ নাই, যদি আব্দুল্লাহ থাকতো তাহলে সন্তানের জন্য মিষ্টি নিয়ে আসতো, মানুষকে মিষ্টি খাওয়াইতো। আমি আপনি তো তাই করি, সন্তান জন্মগ্রহণ করলে অনেক মিষ্টির দোকান বুক করে ফেলি, অনেকে অনেক মিষ্টির দোকান বুক করে মানুষকে খাওয়ায়। মা চিৎকার করতেছে আর কান্না করতেছে, যদি আজকে আব্দুল্লাহ থাকতো তাহলে মিষ্টি বিতরণ করত, বাচ্চার জন্য খেলনা নিয়ে আসতো। আল্লাহ তাআলা হযরত আমেনাকে ইলহাম করেন যে সন্ধ্যা হইতে দেনা এমন খেলনা আমি দিব, যেই খেলনা পৃথিবীর কাউকে এই পর্যন্ত দেওয়া হয় নাই, এমন খেলনা দেব যেই খেলনা এই পর্যন্ত পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই, এমন খেলনা আমি তোর সন্তানকে দেব। কারণ তোর সাথে তো সম্পর্ক হচ্ছে তোর ছেলে, আমার সাথে তো মাহবুবিয়তের সম্পর্ক, আমার সাথে তো ভালোবাসার সম্পর্ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সন্ধ্যা লগ্নে তাকে নিয়ে গেলেন বাহিরে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে একটা খাটিয়ার মধ্যে বসাইলেন। বাদাল কামারা আইয়াগনু, আকাশের চাঁদটা দ্রুত গতিতে নামতে শুরু করলো, বলেন না সুবহানাল্লাহ। বাদাল কামারা আইয়াগনু খাশিতু আইয়ালকা আলাই, খাশিতু আইয়ালকা আলাই, যে এই বাচ্চার উপরে এমন ভাবে চাঁদটা আসতে শুরু করলো। আবু তালেব বলেন আমি তো ভয় পেয়ে চিৎকার করে দিয়েছি যে চাঁদটা তোমার উপরে নাকি পড়ে না যায়। রাসূলের চাচা বলেন যে তুমি মাত্র 10 ঘন্টা 11 ঘন্টার বাচ্চা, তুমি তোমার হাতকে নাড়াচাড়া করতেছো, আর তোমার হাত পায়ের নাড়াচাড়ার সাথে সাথে চাঁদ যেন ডান্স করতেছে। রাসূল বলেন চাচা আপনি জানেন যে চাঁদ আমাকে কি বলতেছিল? আব্দুল মুত্তালিব বলেন যে না, আমি তো জানি না। রাসূল বলেন কান্নাল কামারা ইগন্নিনি ওয়া ইউহাক্কিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, যে এই চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, আমাকে মাতান দিতেছিল যাতে আমি কান্না না করি, আমার মায়ের যেন কষ্ট না হয়। কেমন রাসূল আমরা পাইলাম, কেমন রাসূল আমরা পাইলাম, যে রাসূলকে আল্লাহ তাআলা খেলার জন্য চাঁদকে নামায় দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আকাশের চাঁদকে তার খেলনা হিসেবে নামিয়ে দিলেন।